হ্যালো এভরিওয়ান, সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আর সেদিনকে ছিল আমাদের পাড়ায় মনসা পুজো, তো সেটারই তোড়জোড় চলছিল। এখানে আমার ছোটদা রান্না দেখে কিছু একটা বুঝতে চাইছিল, বাট আমি বুঝতে পারছিলাম না সেটা কি বুঝতে চাইছিল। আমিও একটু নিচে চলে এলাম দেখার জন্য যে কদ্দূর কি হয়েছে না হয়েছে। এই যে এখানে হচ্ছে ভোগের রান্না বা ভোগের প্রসাদ। তারপর স্নান টান সেরে আমরা দুজনে ফুলটুসির মতো সেজে রেডি হয়ে গেলাম। এবার যাব নিচে। নিচে গিয়ে দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরটা, যেটা এই বছর নতুন করা হয়েছে। এখানে আমি, মা, মাসি, বোন আর পাড়ার সব কাকি কাকিমারা সবাই মিলে বসেছিলাম, পুজো দেখছিলাম বসে বসে। তারপর বোন আর আমি মিলে চলে গেলাম কটা ভিডিও ফটো তুলতে, যেটা না হলে একদমই হচ্ছিল না, আমাদের অনেকক্ষণ ধরে বসেছিলাম। এসে দেখি মোটামুটি পুজো মণ্ডপে সবাই বসে পড়েছে, তাই আমিও বসে পড়লাম। এই যে আমার ভাই মানে ভাইপো, তো ওদের সাথে আমিও এখানে বসেছিলাম, পুজো দেখছিলাম বসে। তারপর এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদটাও খেয়ে নিলাম। ঘরে এসে দেখি আমার বন্ধুরা, আমার দিদি, ওরা সবাই চলে এসেছে। ওদের সাথেই কিছুক্ষণ আড্ডা মেরে নেওয়ার পর আমরা চলে গেলাম খেতে। আর আজকে খাবারে ছিল খিচুড়ি, লাবড়া, যে দুটো আমি খাইনি, মানে খিচুড়িটা আমি প্রসাদ হিসাবে আগেই খেয়ে নিয়েছিলাম। তো রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। এখানে তোমরা আমার বড়দির রিয়াকশন দেখলেই বুঝতে পারবে যে খাবারগুলো কত সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার বাইরেটা এসে বসলাম, একটু চা খেলাম। আমার একটু চাটা লাগেই। এরা দেখি কোথা থেকে বক্সে আবার ডিজে গান বাজিয়েছে, সেটা শুনে থাকতে না পেরে আমিও একটু গিয়ে নেচে আসলাম। শুরু করেছিলাম 7টায়, শেষ হতে হতে মোটামুটি 9টা বেজে গেছে। তারপরে হঠাৎ মনে পড়লো আমার একটা শ্যুট বাকি ছিল, তো তার জন্য আমি আবার ঘরে এসে শ্যুটটা কমপ্লিট করলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, বাট সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো আজকের মতো এটুকু, দেখা হবে পরের ভিডিওতে।